আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের হাতের ভিতরে দায়িত্ব দিলেন, যান আপনি বিধবা নারীদের এই দায়িত্বগুলো পালন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ে তিনি মসজিদে নববীর পাশে একজন বৃদ্ধা মহিলা এই লিস্টে যার নামটা লেখা ছিল, তিনি গেলেন তার ঘরের কি কাজ এবং কাম বাকি আছে করানোর জন্য। ঘরের কাজ এবং ঘরের কাম করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাহিরে দাঁড়িয়ে তিনি বললেন, মা আপনি ভিতরে আছেন নাকি? আমি ওমর এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রতিনিধি, রাষ্ট্র পরিচালনার কাজে আমাকে নিয়োজিত করা হয়েছে। মা আপনার ঘরের যদি কোনো কাজ থাকে, কোনো কাম থাকে, আমি ওমর আপনার ঘরের যাবতীয় বাজার সদা সকল কাজগুলো করে দিব। আচ্ছা, এমন যদি পরিস্থিতি আমাদের বাংলাদেশে হতো, বিধবা নারীদেরকে আর কোথাও যেতে হবে না, ওনাদের বাজার সমস্ত বাংলাদেশের দায়িত্বশীল সরকারি লোকগুলো এসে করে দিয়ে যাবে, ঘরের কাজ করে দিয়ে যাবে, ঘরের টিন ছিদ্র হলে সেটা ব্যবস্থা করে দিয়ে যাবে, এইরকম যদি পরিস্থিতি হতো, বাংলার জমিনটা কি মিনি জান্নাত হয়ে যেত না? এই কাজ করার জন্যই তো আজকে বাংলাদেশের হাজারো কোরআনের কর্মী জীবন দিতেছে। আবার আমরা ওমর এবং আবু বকরের জীবনের দিকে যেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, আমরাও বাংলাদেশের কিছু মানুষ এই কোরআনের রাজ কায়েম চাই ইনশাআল্লাহ। কোরআন কি ওমরের সময় একরকম ছিল আর আমাদের 2024 সালে কি আরেক রকম? কথা বলেন না কেন আরেক রকম? আবু বকরের সময় যেই কোরআনের শাসন ছিল, ওমরের সময় যেই কোরআনের শাসন ছিল, বাঘ এবং হরিণ যেখানে একই ঘাটে পানি খেয়েছিল, এমনকি নীল নদের একটা পাখি পর্যন্ত না খেয়ে মারা যায় নাই। আজ যদি কোরআনের শাসন এই বাংলার জমিনের ভিতরে চালু হয়ে যায়, ওমরের শাসনের জমানা এখনো বাংলার জমিনে 2024 সালে হতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাকবীর দিয়েছে কে? ভাই হাত তুলেন, আপনার চেহারা দেখা যায় না, একটু হাত তুলেন। না না না, ঠিক আছে, শোনেন, খুব চমৎকার ভাবে তাকবীর দিয়েছে, তবে মাফলারটা খুলে দিলে আর একটু আওয়াজ বাহির হতো বেশি। তাকবীর আল্লাহর নামে হবে, এই তাকবীর বন্ধ করার পৃথিবীর কারো ক্ষমতা নাই। আজকে যেমন আমার ডান পাশে পেয়েছি একজন মানুষ যার পুরা বডিতে সুন্নতের অভাব নাই, ডান পাশে বাম পাশে পেয়েছি আরেকজন মানুষ যার পুরা বডিতে সুন্নতের কোনো অভাব। দান করেন যেরকম, ভালো কথা বলেন সেরকম, চেহারাটাও মাশাআল্লাহ সেরকম। কিন্তু গত বছর কিছু কিছু জায়গায় মাহফিল করেছি, গাঁজা খায়া চোখ এরকম লাল হয়ে থাকে। এইগুলা এসে মাহফিলের চেয়ারগুলো দখল করে নিয়ে বসে থাকতো। হুজুর কি বলছে আমলের নিয়ত তো শুনতই না, হুজুরকে কতক্ষণ ছপ করে মাইকটা কেড়ে নিয়ে হুজুরকে অপমান করা যায় এই ধান্দায় বসে থাকতো। বিভিন্ন দিকে আমার আলোচনাগুলো আমি টানতে পারছি না, যেহেতু একটু অনেক রাত হয়ে উঠেছি তো। যদিও সেক্রেটারি সাহেব বলছে, সেক্রেটারি সাহেব নাই, পিছনে চলে গেছে। আমি শুধু জুলুম একটা আয়াত থেকে কথা বলছি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জুলুম যে কতটা ভয়ানক এই বিষয়টুকু একটু জেনে যান শুধুমাত্র। কোন কথা বলতেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা।
কোরআনটা আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। আজও যদি আমরা কোরআনটা পার্লামেন্টে নিয়ে গিয়ে কোরআনের আইন চালু করি, ওমরের জমানার শান্তি আজও বাংলাদেশে ফিরে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই রকম একই ঘাটের ভিতরে সিংহ, এমনকি বাঘ হরিণ পানি খেয়েছে, বাংলার জমিনের ভিতরে রাতের 1টা বাজে 2টা বাজে মা বোনেরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, তাকানোর মতো পৃথিবীর কোন যুবকের সাহস থাকবে না। ওই যুগ এখনো আসবে, তবে আইন লাগবে কোরআনের। আইনটা লাগবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দায়িত্ব দিয়েছেন, মনে আছে আপনাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দায়িত্ব দিয়েছেন, মা আপনি ঘরের ভিতরে আছেন নাকি? মা আপনি উঠেন, আপনার ঘরের সমস্ত কাজগুলো আমি করে দেওয়ার জন্য এসেছি গো মা। মাইকটা চমৎকার মাইক ভাই। এই মাইকে যদি 3 ঘন্টাও কথা বলি, আমার মতো বক্তা ক্লান্ত হবে না। এত চমৎকার মাইক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম যে এত সুন্দর মাহফিল কমিটি মাইকের ব্যবস্থা করতে পেরেছেন। এই জন্য স্টেজটা ছোট হয়েছে, আর একটু বড় হলে সুন্দরভাবে মানুষগুলো কিছু কিছু পিছনে এসে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ জায়গা নাই। আর একটু যদি বড় জায়গা হতো সুন্দরভাবে তারা বসতে পারত। না, ঠিক আছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কোন কোন এলাকায় মাইক নিয়ে আসে, আইসক্রিম বিক্রি করা মাইক। যে মাইক দিয়ে আইসক্রিম বিক্রি করে রাস্তায় রাস্তায়, এই মাইক নিয়ে আনা লাগায়া হুজুর ভাই ওয়াজ করেন। এই মাইক্রোফোন গলার ভিতরে ঢুকে দিলেও আওয়াজ বাইর হয় না। এইরকমও বহু কমিটি আছে। কিন্তু আপনাদের এখানে এসে যে মাইক এবং যে পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমার মন ভরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব দিয়েছেন আমাকে, মা আপনি উঠেন। এবার ভিতর থেকে আওয়াজ আসছে কিরকম দেখেন, বাবারে আমার ঘরের কাজ করার জন্য তুমি ওমর এসেছো, খাত্তাবের ছেলে ওমর। বাবা কিছুক্ষণ আগেই আমার ঘরের সকল কাজগুলো করে দিয়ে এই মাত্র একজন আল্লাহর গোলাম বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে কাজ দিয়েছে আমাদের সভাপতি যে আগামীকাল এসে আপনি মসজিদের মাঠটা পরিষ্কার করে দিবেন। কাজটা আপনার। কিন্তু আপনি এসে দেখতেছেন সকালবেলা মাঠটা আরেকজন পরিষ্কার করে চলে গেছে। এখন কে পরিষ্কার করলো, এটা কি এই মানুষটাকে দেখার জন্য আপনার ভিতরে ইচ্ছা আসবে না? কথা বলেন না কেন? আসবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা দায়িত্ব তো আমার, লিস্ট আমার কাছে, কে এলো এখানে আপনার এই ঘরের কাজ সমস্ত করে দেওয়ার জন্য? বৃদ্ধা মহিলা বলছে, বাবারে ঘরের কাজ যে করে দিয়েছে তা না, এত সুন্দর করে আমাকে যে খাইয়ে দিয়েছে, এত সুন্দর করে আমাকে আজ পর্যন্ত কেউ মুখে তুলে খাওয়াইয়া দেয় না। ঘরের কাজ তো করেছে, আবার আমাকে খাইয়েও দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা ঠিক আছে, আগামীকাল একটু আগে আগে আসবো আপনার ঘরের কাজগুলো করে দিতে। আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে এসেছি। চলে গেলেন। পরের দিন আবার আসলেন ফজরের নামাজের আগে। ফজরের নামাজের আগে এসে মাকে ডাকছেন, মা ঘরের কোনো কাজ কি বাকি আছে, বা কুয়া থেকে কি পানি উঠিয়ে দিতে হবে, কি আছে, আপনি খেয়েছেন কিনা খবর নেওয়ার জন্য এসেছি। ভিতর থেকে বলছে, বাবা বড্ড দেরি করে ফেলেছো, কিছুক্ষণ আগে আমার ঘরের সমস্ত কাজ করে দিয়ে ওই মানুষটা এইমাত্র বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা কি বলেন? হ্যাঁ বাবা, কিছুক্ষণ আগেই ঘরের সমস্ত কাজগুলো করে দিয়েই তো বিদায় হয়ে গেছে। তুমি দেখো কোনো কাজ বাকি নাই। হ্যাঁ দেখছে সব কাজ কমপ্লিট।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা ঠিক আছে, আগামীকাল আমি আসবো আপনার ঘরের ভিতরে, তবে হ্যাঁ আগামীকাল আসবো আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরপরই। চলে আসলেন তাহাজ্জুদ নামাজ পড়ে, অন্ধকার রাত। এসে ভিতর থেকে বলছেন, মাকে ডাকে বলছেন, মা একটু দরজাটা খুলেন, অথবা ঘরের কি কাজ আছে আপনি একটু বলেন। ভিতর থেকে বলছে, বাবা ঘরের সম্পূর্ণ কাজ করে দিয়ে এই মাত্র আল্লাহর একজন গোলাম বিদায় হয়ে গেছে। অবাক হয়ে গেলেন ওমর, মা এটা কি জিন নাকি মানুষ? আসলাম সকালবেলা পেলাম না, ফজরের আগে আসলাম পেলাম না, এরপরে আমি আসলাম তাহাজ্জুদ পড়ে তাও পেলাম না। মা এটা নিশ্চয়ই মানুষ হবে না, এটা জিন হবে। ঠিক আছে, আগামীকাল আমি ওমর এই জিনটাকে ধরবো, দেখি কিভাবে সে আমার চোখটাকে ফাঁকি দেয়। খেজুর বাগানে পরের দিন দাঁড়িয়ে রইলেন ওমর। মধ্য যখন রাত হয়েছে, রাতের যখন বাজে প্রায় 12টা, প্রায় বাজে 1টা, মধ্যরাতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর বাগানে দাঁড়িয়ে আছেন। লম্বা একটা জুব্বা পরিধান করে, আমার মতো সাদা জুব্বা পরিধান করে, মাথায় একটা রুমাল সামনের দিকে ছেড়ে দেওয়া, আসছেন টিপ 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 করে। বিলাই যেভাবে পা দেয় ঠিক এইভাবে আস্তে আস্তে পা দিয়ে, কোনো আওয়াজ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে ছপ করে ধরে ফেললেন। তিনি বললেন, আমি জানি তুমি কোন জিন, প্রতিদিন তুমি আমাকে বোকা বানাও, প্রতিদিন তুমি আমাকে বোকা বানায়া বুড়ির ঘরের সব কাজগুলো করে দিয়ে চলে যাও। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? প্রতিদিন তুমি বুড়ির সমস্ত ঘরের কাজগুলো করে দিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও। আজকে কোনো সুযোগ নাই, বলো তোমার নাম কি, তুমি কে? কোনো নাম বলে না, কোনো আওয়াজও করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে রুমালটা টান দিয়ে দেখে এটা কোনো জিন নয়, এইটা হলেন আবু বকর। ছেড়ে দিলেন, ওমর কেঁদে দিলেন। ওমর বললেন, আপনি প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা, আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালক। আমাকে দায়িত্ব দিলেন, আপনি লিস্ট দিলেন, আর আপনি এসে বুড়ির ঘরের কাজগুলো করে দিয়ে চলে যাচ্ছেন। আবু বকর বলছেন, ওমর রে, 1 মিনিট যদি আমি হাতে সময় পাই, ওই 1 মিনিটটাও আমি আমলের ভিতরে শামিল হতে চাই। একজন কোন মানুষের যদি উপকার করার জন্য যদি সে পাটা একটু সামনের দিকে বাড়ায়, একজন মানুষের হাত থেকে একটা লাঠি পড়ে গেছে, লাঠিটা উঠানোর জন্য যদি আপনি পা বাড়ান, কিন্তু ওই বৃদ্ধ মানুষটা লাঠি উঠিয়ে ফেলেছে। নবী বলেন 10 বছর ইতিকাফ থাকলে যতগুলো নেক আমলনামায় জমা হতো, ততগুলো নেক ওই লাঠি উঠানোর জন্য আপনি যে পা বাড়িয়েছেন সেই পরিমাণ নেক আপনার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর নিজেই বলছেন, ওমর বসে বসে কেন এই কাজগুলো আমি ছেড়ে দিব? 1টা মিনিট আমার কাছে মনে হয় 100 বছরের মতো, এই জন্য আমি আমলের ভিতরে সময়টা কাটাতে চাই। ওমর কাঁদছেন। এবার ওমর তাকিয়ে দেখেন পায়ের নিচে জুতা নাই। কি নাই? তখন তো জুতা ছিল না, তখন ছিল খড়ম। কি ছিল? খড়ম, লোহা দিয়ে বানাই, তাই না?